বিধানসভা নির্বাচনের প্রাক্কালে দুর্গাপুরে রাজনৈতিক উত্তাপ ক্রমশ বাড়ছে। রবিবার 5 এপ্রিল বিকেলে দুর্গাপুর পশ্চিম বিধানসভা দেশবন্ধুনগর মাঠে তৃণমূল কংগ্রেসের জনসভা থেকে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে তীব্র ভাষায় কটাক্ষ করলেন রাজ্য যুব কংগ্রেসের সভানেত্রী তথা সাংসদ সায়নী ঘোষ। সভামঞ্চ থেকে সায়নী ঘোষ বলেন, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন কালীঘাটে 15 দিন পড়ে থাকবেন, সেখানে নর্দমা এবং চৌবাচ্চা পরিষ্কার করবেন। এই মন্তব্যের মাধ্যমে তিনি কটাক্ষ করেছেন কেন্দ্রীয় নেতৃত্বকে। পাশাপাশি তিনি অভিযোগ করেন কেন্দ্রীয় সংস্থাগুলো ব্যবহার করেও রাজ্যের তৃণমূলকে হারানো সম্ভব নয়। তার কথায় ইডি, সিবিআই বা নির্বাচন কমিশন কাউকে দিয়েই বাংলার মানুষকে হারানো যাচ্ছে না, তাই এখন নতুন ফন্দি আঁটা হচ্ছে। এদিনের সভায় তিনি সাধারণ ভোটারদের উদ্দেশ্যে বার্তা দিয়ে বলেন, বিজেপি নেতারা যদি আর্থিক প্রলোভন দেখান তাহলে ভোটারদের উচিত সেই প্রতিশ্রুতির বাস্তবতা যাচাই করা। একই সঙ্গে তিনি তৃণমূলের প্রতীক জোড়া ফুলে ভোট দেবার আহ্বান জানান এবং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে রাজ্যের উন্নয়ন অব্যাহত রাখার আবেদন জানান। কি বলেছেন তৃণমূল সাংসদ সায়নী ঘোষ, শুনব। কি বাকি আছে বলুন তো? এই যে চেষ্টাটা দেশের প্রধানমন্ত্রী থেকে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী উপরে চলে আসছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলছে আমি কালীঘাটে পড়ে থাকবো 15 দিন, এবং গিয়ে গিয়ে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী কালীঘাটের সকল বাড়ির নর্দমা এবং চৌবাচ্চা পরিষ্কার করবেন। মমতা ব্যানার্জিকে হারাতে হবে। ইডি দিয়ে হারাতে পারছেন না, সিবিআই দিয়ে হারাতে পারছেন না, এনআইএ দিয়ে হারাতে পারছেন না, ইনকাম ট্যাক্স দিয়ে হারাতে পারছেন না। এখন আপনাদের দোসর, আপনাদের জিগরি ইয়ার, আপনাদের বন্ধু ইলেকশন কমিশন অফ বিজেপি, তাদেরকে দিয়ে হারাতে পারছেন না। একটা সময় ছিল যখন এই ইডি, সিবিআই দিয়ে বিরোধীদেরকে ভয় দেখাতো যে আমার ব্যাপারে কথা বলবি, দাঁড়া তোর বাড়িতে কালকে ইডি পাঠাবো। আমাকেও ডেকেছে, জানেন তো, ইডি 12 ঘন্টা বসিয়ে জেরা করেছে। কোনো জেরাই না, গল্প করছে আমার সাথে। আমি যে ব্যাপারটা কি বলুন, বলতে পারবো জানেই তো না কি ব্যাপার, কেন ডেকেছে। বলেছে ডেকে নাও একবার, প্রচুর ভাষণ দেয় তোমাদের বিরুদ্ধে, একবার ডেকে নাও। এই জনসভাটা অনুষ্ঠিত হয় দুর্গাপুর পশ্চিমের তৃণমূল প্রার্থী কবি দত্তের সমর্থনে। সভায় উপস্থিত ছিলেন দুর্গাপুর পূর্বের তৃণমূল প্রার্থী প্রদীপ মজুমদার, জেলা তৃণমূল সভানেত্রী অসীমা চক্রবর্তী, রাজ্য সাধারণ সম্পাদক শিব দার্শন পান দাসু এবং জেলা যুব সভাপতি পার্থ দেওয়ানশী সহ অন্যান্য নেতৃত্ব। এই সভায় যুবসাথী প্রকল্পর নিয়ে সায়নী ঘোষ বলেন, মুখ্যমন্ত্রী চাকরি দিচ্ছেন আর যাদের চাকরি দিতে পারছেন না তাদের সহযোগিতা করছেন। সেই ব্যবস্থাটা মমতা ব্যানার্জি করে দিয়েছে। সায়নী বলেন, চাকরি দিচ্ছেন, কর্ম দিচ্ছেন, আর যাদের জন্য পারছেন না তাদেরকে সাপোর্ট করছেন, তাদেরকে সহযোগিতা করছেন, তাদের অ্যাসিস্ট্যান্ট দিচ্ছেন। আজকে একটা ছেলের যদি মনে হয় যে আমার 30 বছর বয়স হয়ে গেছে, আমার 25 বছর বয়স হয়ে গেছে, কিংবা আমার 28 বছর বয়স হয়ে গেছে, স্কুটারের তেলটা ভরার জন্য মায়ের কাছে 100 টাকা চাইতে হচ্ছে, সেই ব্যবস্থা মাকে করতে হবে না। সেই ব্যবস্থাটা মমতা ব্যানার্জি করে দিয়েছেন। যদি মনে হয় যে একটু ওয়াইফাই এর কানেকশনটা নিতে হবে, মাসে 600 টাকা লাগবে, ওয়াইফাই এর কানেকশনটা নিতে অন্তত 4টে কোর্স অনলাইনে করতে পারবো, সেই ব্যবস্থাটাও বাবা মাকে করতে হয়নি। সেই ব্যবস্থাটাও মমতা ব্যানার্জি করে দিয়েছেন। যদি মনে হয় যে আমি একটা ছোট্ট 900 টাকা দিয়ে ওয়ার্কশপ করব, একটা নতুন কিছু শিখবো, সেই টাকাটাও বাবা মার কাছ থেকে নিতে হবে না, সেটার ব্যবস্থাও মমতা ব্যানার্জি করে দিয়েছেন। কি বলছেন সায়নী ঘোষ, শুনবো। চাকরি দিচ্ছেন, কর্ম দিচ্ছেন, আর যাদের জন্য পাচ্ছেন না তাদেরকে সাপোর্ট করছেন, তাদেরকে সহযোগিতা করছেন, তাদের অ্যাসিস্ট্যান্ট দিচ্ছেন। যে আজকে একটা ছেলের যদি মনে হয় যে আমার 30 বছর বয়স হয়ে গেছে, আমার 25 বছর বয়স হয়ে গেছে, আমার 28 বছর বয়স হয়ে গেছে, স্কুটারের তেলটা ভরার জন্য মায়ের কাছে 100 টাকা চাইতে হচ্ছে, সেই ব্যবস্থা মাকে করতে হবে না, সেই ব্যবস্থাটা মমতা ব্যানার্জি করে দিয়েছে। যদি মনে হয় যে একটু ওয়াইফাই এর কানেকশনটা নিতে হবে, মাসে 600 টাকা লাগবে, ওয়াইফাই এর কানেকশনটা নিলে অন্তত 4টে কোর্স অনলাইনে করতে পারবো, সেই ব্যবস্থাটা বাবা মাকে করতে হয়নি, সেই ব্যবস্থাটা মমতা ব্যানার্জি করে দিয়েছে। যদি মনে হয় যে আমি একটা ছোট্ট 900 টাকা দিয়ে ওয়ার্কশপ করব, একটা নতুন কিছু শিখবো, সেই টাকাটা বাবা মার কাছ থেকে নিতে হবে না, সেই টাকাটা মমতা ব্যানার্জি ব্যবস্থা করে দিয়েছে। ভালো দিকটা দেখুন না, দেশের প্রধানমন্ত্রী তো 80,000 টাকার কিলোর ব্যাঙের ছাতা দিয়ে ব্রেকফাস্ট করেন। দেশের প্রধানমন্ত্রী তো 10 লাখ টাকার স্যুটবুট পরেন, বুক পকেটে 1.5 লক্ষ টাকার পেন রাখেন, 8,000 টাকার হেলিকপ্টারে চড়েন। অন্যদিকে সায়নী ঘোষের এই মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছে বিজেপি নেতৃত্ব। জেলা বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে এই ধরনের কটাক্ষের জবাব সাধারণ মানুষই দেবেন ভোটের দিনে। বিজেপির দাবি 2021-এর তুলনায় শুধুমাত্র দুর্গাপুর পশ্চিম কেন্দ্র দখল করলেও এবার তার পশ্চিমের পাশাপাশি পূর্ব কেন্দ্রও জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী।
আমাদের প্রতিনিধি অনিল গিরি কি প্রতিবেদন তুলে ধরেছেন দেখবো এবার। তৃণমূল কংগ্রেসের সাংসদ আর যুবনেত্রী সায়নী ঘোষ এবার দুর্গাপুর থেকে দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে কটাক্ষ করে বলেন যে তিনি বলছেন যে 15 দিন তিনি কালীঘাটে থাকবেন, সে সময় কি তিনি সেই কালীঘাটের বাড়ি বাড়ি নর্দমা আর চৌবাচ্চা গেলা সাফ করবেন, এরকমই কটাক্ষ করেছেন সায়নী ঘোষ দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর উপরে। জানা গেছে যে দুর্গাপুর পশ্চিম বিধানসভার যে তৃণমূল কংগ্রেসের প্রার্থী কবি দত্তর সমর্থনে তিনি সভা করতে আসেন, আর সেই সভাকে যখন তিনি অ্যাড্রেস করছিলেন তখন তিনি বলেন যে ভারতীয় জনতা পার্টি তৃণমূলকে দমন করার জন্য ইতিমধ্যেই সিবিআই, ইডি, ইনকাম ট্যাক্স রকম সংস্থাকে ইউজ করেছে, কিন্তু তার সত্ত্বেও যখন তারা পারেনি তখন এবার ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে হাতিয়ার হিসাবে ইউজ করছে। সায়নী ঘোষ বলছেন যে যতই করো হামলা কিন্তু বাংলা তারা কোনো রকম দখল করতে পারবে না। তিনি বলছেন যে চতুর্থবারের জন্যে রাজ্যের মুখ্যমন্ত্রী হবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আরও বলছেন যে ভারতীয় জনতা পার্টি কোনো রকম বাংলার সংস্কৃতি বুঝে না, আর কোনো দিন তারা পশ্চিমবঙ্গকে দখল করতে পারবে না। তারা আগেও বলেছিল যে তারা সত্তা দখল করবে, কিন্তু 2001-এ কি হয়েছে সেটা সবাই দেখেছে। তিনি আরও বলেন যে তাদের যে স্বপ্ন রয়েছে সেটা কখনো কোনো দিন পূরণ হবে না। তিনি আরও বলেন যে বিভিন্ন যে ডাবল ইঞ্জিন যে সরকার রয়েছে তাকে কটাক্ষ করে বলেন যে প্রধানমন্ত্রী বলছেন যে এখানে সিন্ডিকেট রাজ চলছে, কিন্তু যে বিভিন্ন যে ডাবল ইঞ্জিন সরকার রয়েছে সেই রাজ্যগুলা যে দেখুন কি ওইখানে কারাপশন হচ্ছে, কেন কি তিনি পার্লামেন্টে আছেন না, পার্লামেন্টের রিপোর্টে তিনি দেখতে পারেন যে কোন রাজ্যে যে ডাবল ইঞ্জিন সরকারগুলো রয়েছে সেখানে কীরকম কারাপশন হচ্ছে। তিনি আরও বলেন যে পশ্চিমবঙ্গের যে সংস্কৃতি রয়েছে যে ভারতীয় জনতা পার্টি কোনো দিন বুঝতে পারেনি আর কোনো দিন বুঝতেও পারবে না। আর তিনি দেশের যে স্বরাষ্ট্রমন্ত্রী যে বলছেন যে তারা ইলেকশন সময়ে এখানে আসেন, ট্যুরিজম করতে আসেন, তারা বলছেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তারা এখানে ট্যুরিজম করতে আসছেন, আর ইলেকশন শেষ হয়ে যাওয়ার পরেই তাদের কোনো দেখা পাওয়া যাবে না। আগেও দেখা গিয়েছিল যখন 2021 নির্বাচন ছিল তখন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে দেশের প্রধানমন্ত্রী সবাই এইখানে এসেছিলেন, কিন্তু তিনি দাবি করছেন কি রেজাল্ট হয়েছিল সেটা সবাই দেখেছে। ইতিমধ্যে আমরা দেখেছি যে ইতিমধ্যেই এক ঝাঁক যে সুপারস্টারদের একটা যে ভারতীয় জনতা পার্টির যে প্রচারের নির্বাচনী প্রচারের জন্য তারা লিস্ট জারি করেছে, তাদের মধ্যে বিভিন্ন যে দেখা গিয়েছে যে তৃণমূল বিজেপির যে শীর্ষ নেতারা রয়েছেন, তার সাথে সাথে কেন্দ্রীয় মন্ত্রীরা রয়েছেন, সবাইকে এইখানে নিয়ে আসা হবে। আর ইতিমধ্যেই আমরা দেখেছি দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কুচবিহার থেকে সভা করেছেন। ইতিমধ্যেই আমরা জানি যে আসানসোলেও এইখানে দেশের প্রধানমন্ত্রী 9 তারিখ যে রয়েছে সেখানে পোলো গ্রাউন্ডে সভা করবেন। এইরকম বিভিন্ন যে সূচি রয়েছে, আর প্রত্যেক দেখা যাচ্ছে যে দেশের প্রত্যেক কেন্দ্রীয় মন্ত্রী বেশিরভাগই কেন্দ্রীয় মন্ত্রী এখানে আসছেন প্রত্যেক দিনে, যেহেতু 23 তারিখ নির্বাচন রয়েছে তার আগে আমরা দেখছি যে পুরো রাজনীতির যে ক্যাম্পেন ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে অ্যাগ্রেসিভ করে দেওয়া হয়েছে। আর দেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী প্রত্যেক তৃণমূল কংগ্রেস উপরে আক্রমণ করছেন। আর আগামী দিন তারা বলছে যে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে যে বলা হচ্ছে যে তারা এই রাজ্য দখল করবে, কিন্তু সেই সময় আমরা দেখতে পাচ্ছি যে সায়নী ঘোষ বলছেন যে তাদের স্বপ্ন কোনো দিন পূরণ হবে না। আর অমিত শাহকে যে এই কটাক্ষ করেছেন সেটা নিয়ে একটা নতুন রাজনীতি চর্চা শুরু হয়েছে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।